যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়ি, অনেক দরকারি একটা কাজে। কথাটা কেন বললাম? কথাটা এই কারণে বললাম, আপন মানুষের কাছে আঘাত পেলে যে কতটুকু কষ্ট হয় সেটা যে পায় সেই বোঝে। আসলে বাবা মা হচ্ছে একটা সন্তানের জন্য বটগাছ। সে যখন না থাকে সন্তানের কত কিছু বহন করতে হয়। থাকতে আমরা বুঝি না, দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না, কিন্তু দাঁত ফুরিয়ে গেলে তখন ওই দাঁতটার জন্য আমরা অনেক আফসোস করি। তখন সেই আফসোস করে কোনো লাভ হয় না। কারণ কখনো কোনো সন্তান, কোনো মানুষ জানি অন্যের জন্য নিজের বাবা মাকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়। কারণ বাবা মা সত্যি অমূল্য রতন, হারানোর পর আর কখনো ফিরে আসে না। আপনি সব কিছু ফিরে পাবেন, ভাই পাবেন, বোন পাবেন, আত্মীয় পাবেন, স্বজন পাবেন, কখনো বাবা মা চলে গেলে আর ফিরে আসবে না। তো কথা বলতে বলতে আমরা হচ্ছে পদ্মার ব্রিজের উপরে উঠে গেছি, আর আমি ওইখান থেকে যাত্রাবাড়ি এসে পড়ছি। ওইখানে বোন দাঁড়িয়েছিল, দুই বোন একসাথে গাড়িতে উঠে বাবুকে নিয়ে এসে পড়ছি। আর এই তো আমরা ব্রিজের উপরে, পদ্মা সেতুর উপরে আছি আমরা। তো দুনিয়াটা সত্যি এই 10 মাসে 9 মাসে অনেক চিনছি, অনেক। কে আপন, কে পর, কে মুখোশধারী, কে কেমন, সব চিনছি। যখন আপনি অসুস্থ থাকবেন, যখন আপনার টাকা থাকবে, যখন আপনার মানে দেখবেন, তো ওই মুহূর্তে অসুস্থতার ভিতরে দেখবেন কাউরে খুঁজে পাবেন না। যখন আপনি মরে যাবেন তখন মানুষের অভাব হবে না কান্নার জন্য। থাকতে মূল্য না দিয়ে মরলে মূল্য দিলে ওই মূল্যর কোনো লাভ নাই প্রত্যেকটা মানুষের। আপনি বিপদে পড়লে যখন দেখবেন যে আপনার পাশে কেউ নাই, সে আপনার প্রকৃতিও বন্ধু না। আপনি বিপদে পড়লে যখন দেখবেন আপনার পাশে কেউ আছে, যেই লোকটা থাকবে সেটাই আপনার প্রকৃতিও বন্ধু, তাকে কখনো ভুলবেন না, আর ভোলার চেষ্টাও করবেন না। এই কথাগুলো আজীবন মনে রাখতে হয়। কে আপন কে পর বোঝা যায় বিপদে পড়লে, অসুস্থ হলে। এই ছাড়া চিনাও যায় না, বোঝাও যায় না। মানুষ সত্যি, যার টাকা আছে তার দাম আছে। টাকার মারে সবাই মা বলে, আর টাকার বাবাকে সবাই বাবা বলে। আপনার টাকা আছে, প্রথম দাওয়াতটা আপনাকে দিবে। আপনার টাকা নাই, আপনার মূল্যহীন বানিয়ে দিবে। কখনো চিনে অচিনার ভান ধরবে। কারণ আপনার মাথায় তেল নাই। তেল যদি থাকতো তাহলে অবশ্যই আপনাকে খোঁজ নিত, খবর নিত। আর তেলালা মাথায় তেল কম লাগে, আর তেল ছাড়া মাথায় তেল তো একটু বেশি লাগে। এই কারণে তেল কেউ দিতে চায় না। তো এখানে হচ্ছে আমার বোন লাউ শাক কুটে দিছে গাছ থেকে, আর পেঁপে পেড়ে দিছে, বলছে নিয়ে যাও। তো আমরা আনতে চাই নাই, জোর করে দিয়ে দিছে। তো নিয়ে আসলাম। এখন আমরা বের হয়ে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। বাসায় ছেলেকে রেখে আসছি, সম্ভব না রাতে থাকার। ওরা অনেক জোরাজুরি করছে থাকার জন্য, কিন্তু না, বাচ্চা বাসায় রেখে আসলে শুধু একা বাড়িতে থাকা যায় না। তো আমরা গাড়িতে উঠে গেছি। এই তো অনেক রাত হয়েছে, এখন কিন্তু রাত 8টা বেজে গেছে। 8টা থেকে 8:30 বাজে আমরা গাড়িতে উঠছি। তো গাড়িতে ওঠার পরে আমার এত পরিমাণ খারাপ লাগতেছে, বলার বাহিরে। আমি হেজাবটাও মাথার থেকে থেকে খুলে ফেলছি, মুখোশটা। আমার মনে হইতেছে যে আমার এমন কষ্ট হইতেছে, প্রচুর পরিমাণ ঘামের উপরে ঘাম দিতেছে, আর অনেক খারাপ লাগতেছে। আমি জানালা খুলে অনেক কষ্ট করে, আর এমনি তো আমি বেশি গাড়িতে উঠতে পারি না, আমার প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যায়। তারপরও কিছু করার নাই, বিপদের জন্য যেতেই হবে। দরকারি কাজ ছিল তো, অনেক দরকারি কাজ, কাজ করতে হলে যেতে হবে। ভাই আছে, বোন আছে, আত্মীয় আছে, স্বজন আছে। যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে কেউই নাই। আপনি না খেয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবে না, আপনি কষ্টে থাকলেও কেউ বলবে না, অভাবে থাকলেও আপনার অভাবগুলো কেউ দূর করবে না। কারণ তখন আপনার পরিচয়টা দিতেই তাদের লজ্জা লাগবে আর ঘৃণা করবে। কারণ যদি পরিচয় দিতে যায় তারা, তাদের যদি কিছু করতে হয়, এই কারণে। তো প্রত্যেকটা মানুষেরই
মানুষ চেনাটা প্রচুর দরকার, অনেক দরকার আছে। আপন পর, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে চেনা দরকার আছে। সবার সাথে মন খোলাসা করতে হয় না, আর সবাইকে আপন বানাতে হয় না। তো এখন আপনার জন্য কেউ কান্না করবে না, যখন মরে যাবেন তখন নাটক করে কাঁদতে আসে, আহারে এটা করছে, আমাদের বলতো, আমাদের জানাতো, আমাদের এটা করতো, কিন্তু থাকতে মূল্য দেয় না। মরলে মানুষের মূল্য অনেক বেড়ে যায়। থাকতে মূল্য কেউই কাউকে দিতে চায় না, কিন্তু মরার পরে অনেক মূল্য বেড়ে যায়। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, শুধু আমার ফ্যামিলি না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, তোমার ফ্যামিলি না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর আমি আমার ফ্যামিলির কথা বললাম না, আমি যে কোনো একটা জীবনের কথা বললাম, আমি কারো কথা বলি নাই। জীবন মানে যুদ্ধ, সফলতা কখনো বেইমানি করে না। সবাই সফলতার পথে এগিয়ে চলুন, অবশ্যই একদিন আল্লাহ সফলতার মুখ অবশ্যই দেখাবে। কষ্ট কখনো বেইমানি করে না, মানুষ বেইমানি করে। শরীরের ঘাম কখনো বেইমানি করে না, মানুষ বেইমানি করে। যত কষ্ট করবেন আপনার সফলতার পথ তত সামনে এগিয়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা কেউ মাইন্ডে নিয়েন না, আমি বললাম আমার মন থেকে একটা কথা। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটিগুলো সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা এতে এসে পড়ছি ঢাকা, বাসায় চলে যাচ্ছি, রিক্সায় উঠে গেছি, রাস্তায় আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবার পাশে থাকবেন। এখানে হিংসা দিয়ে কোনো কিছু হবে না, সবাই সবার পাশে থাকলে একসাথে এগিয়ে যেতে পারবো। তাহলে হাফেজ, আসসালামু আলাইকুম।